আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর। বাংলাদেশের জাতীয় পর্যায়ের এনজিও বাস্তব এনজিও আজকে অভ্যন্তরীণভাবে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে সরাসরি উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো কোন পদে কতজন জনবল নিয়োগ প্রদান করা হবে, নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে, কিভাবে আবেদনপত্র লিখতে হবে এবং কোথায় কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে, সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই বিজ্ঞপ্তির 1 নম্বর পদের নাম শাখা ব্যবস্থাপক। শূন্যপদের সংখ্যা রয়েছে 10টি। এই পদটিতে আবেদন করতে আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর সমান ডিগ্রিধারী হতে হবে। এই পদটিতে আবেদন করতে আবেদনকারী বয়স সর্বোচ্চ 40 বছর হতে হবে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের 6 মাস শিক্ষানুষ্ঠান থাকবে। 6 মাস শিক্ষানুষ্ঠানে মাসিক বেতন 25 থেকে 30,000 টাকা প্রদান করা হবে। এছাড়াও আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে। স্থায়ী হলে মাসিক বেতন বৃদ্ধি করা হবে। মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক হিসাবে অথবা সহকারী শাখা ব্যবস্থাপক হিসাবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বর্তমানে এনজিওতে কর্মরত থাকতে হবে এই পদের জন্য। এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় 2 নম্বর পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাবরক্ষক। শূন্যপদের সংখ্যা রয়েছে 20টি। আবেদন করতে আবেদনকারীকে বিবিএ অথবা এমবিএ অথবা সমমানের ডিগ্রিধারী হইতে হবে। আবেদনকারী বয়স সর্বোচ্চ 40 বছর হতে হবে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের 1 মাস প্রশিক্ষণকাল থাকবে। প্রশিক্ষণকালে খাওয়া এবং থাকার খরচ অফিস বহন করবে এবং সম্মানী ভাতা হিসেবে 5,000 টাকা প্রদান করা হবে। সফলভাবে 1 মাস প্রশিক্ষণকাল সমাপ্তির পরে 6 মাস শিক্ষানুষ্ঠানে নিয়োগ প্রদান করা হবে। সেক্ষেত্রে মাসিক বেতন 23 থেকে 25,000 টাকা প্রাপ্য হবেন। এইভাবে নিয়োগপ্রাপ্ত হলে মাসিক বেতন বৃদ্ধি করা হবে। এই পদটিতে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় প্রার্থীকেই নিয়োগ প্রদান করা হবে সরাসরি। তবে অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে 1 মাস প্রশিক্ষণকাল থাকবে না, সরাসরি নিয়োগ প্রদান করা হবে। আর যারা অনভিজ্ঞ আছেন তাদের 1 মাস প্রশিক্ষণকাল থাকবে। এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ আপনারা দেখতেই পাচ্ছেন। এই বিজ্ঞপ্তির 3 নম্বর পদের নাম সহকারী ক্রেডিট অফিসার গ্রেড 1। শূন্যপদের সংখ্যা 30টি। আবেদন করতে আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। আবেদনকারী বয়স সর্বোচ্চ 35 বছর থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের প্রশিক্ষণকাল 1 মাস থাকবে। প্রশিক্ষণকালে থাকা এবং খাওয়া অফিস বহন করবে। এছাড়াও 5,000 টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে। 1 মাস প্রশিক্ষণকাল সমাপ্তির পরে 6 মাস শিক্ষানুষ্ঠানে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানুষ্ঠানে মাসিক বেতন 24,000 টাকা প্রদান করা হবে। এছাড়াও স্থায়ী হলে মাসিক বেতন বৃদ্ধি করা হবে। এই পদটিতেও অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় প্রার্থীরাই সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীদের প্রশিক্ষণকাল থাকবে না এবং অনভিজ্ঞ প্রার্থীদের প্রশিক্ষণকাল থাকবে। আকর্ষণীয় 4 নম্বর পদের নাম সহকারী ক্রেডিট অফিসার গ্রেড 2। শূন্যপদের সংখ্যা রয়েছে 30টি। আবেদনকারীকে আবেদন করতে অবশ্যই স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। আবেদনকারী বয়স সর্বোচ্চ 25 বছর হতে হবে। প্রশিক্ষণকাল 1 মাস থাকবে। প্রশিক্ষণকালে থাকা এবং খাওয়া অফিস বহন করবে এবং 5,000 টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণকাল শেষে আপনাদেরকে 6 মাসে মাসিক বেতন প্রদান করা হবে 23,000 টাকা। এছাড়া স্থায়ী হলে মাসিক বেতন বৃদ্ধি করা হবে। তো এখানেও আপনারা অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় প্রার্থীরাই সরাসরি উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে মোট 5টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে। 5টি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ক্যাটাগরি নাম্বার হচ্ছে 5 সহকারী ক্রেডিট অফিসার গ্রেড 3। শূন্যপদের সংখ্যা রয়েছে 50টি। এই পদটি সবচেয়ে আকর্ষণীয় হওয়ার কারণ হচ্ছে এখানে এইচএসসি পাশে নিয়োগ প্রদান করা হবে সরাসরি। তো এইচএসসি অথবা সমমান অর্থাৎ আপনারা ভোকেশনাল মাদ্রাসা বা কারিগরি বা উন্মুক্ত যেখান থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন না কেন আপনারা সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন। আবেদনকারী বয়স সর্বোচ্চ 35 বছর হতে হবে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের প্রশিক্ষণকাল থাকবে 1 মাস। প্রশিক্ষণকাল থাকা এবং খাওয়া অফিস বহন করবে। এছাড়া 5,000 টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণকাল 1 মাস সমাপ্তির পরে আপনাদেরকে 6 মাস শিক্ষানুষ্ঠানে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানুষ্ঠানে মাসিক বেতন 22,000 টাকা। এছাড়াও আপনাদেরকে স্থায়ী হলে মাসিক বেতন বৃদ্ধি করা হবে। তো এখানে স্পষ্ট উল্লেখ করে বলা আছে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় প্রার্থীরা সরাসরি উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে পারবে। আপনারা জানেন একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি। তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আগ্রহী এবং যোগ্যসম্পন্ন প্রার্থীদেরকে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও ফটোকপি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদের ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নির্বাহী পরিচালক বাস্তব ইনিশিয়েটিভ ফর পিপুলার্স সেলফ ডেভেলপমেন্ট, আই নং স্পেস 549, রোড নং স্পেস 10, বাইতুল আমান হাউজিং সোসাইটি আদাবর ঢাকা 1207 এই বরাবরে আবেদনপত্র
লিখতে হবে এবং আবেদনপত্রের ভিতরে অবশ্যই জীবন বৃত্তান্ত থাকতে হবে। উপরে বর্ণিত সকল কাগজপত্র সহ আপনাকে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে। তো সরাসরি সাক্ষাৎকার শুধুমাত্র একটি স্থানে আপনি দিতে পারবেন, 2 স্থানে সরাসরি সাক্ষাৎকার কিন্তু গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে আপনার এলাকা থেকে যে স্থান কাছে হবে 5টি স্থানে, সেই স্থানে আপনি সরাসরি উপস্থিত হয়ে সকল কাগজপত্র নিয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 5টি স্থানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 5টি স্থানেই সকাল 10 ঘটিকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে তারিখ অনুযায়ী। 1 নম্বর স্থান হচ্ছে শান্তিরহাট শাখা, ফকির মসজিদ, গোবন খাইন, তোয়েব সওদাগরের বাড়ি, শান্তিরহাট, পটিয়া, চট্টগ্রাম এই স্থানে। 2 নম্বর তারিখ হচ্ছে আগামী 12 এপ্রিল রোজ শনিবার সকাল 10 ঘটিকায় চকরিয়া শাখা অফিস, কোর্ট রোড, বরামহরি, চকরিয়া পৌরসভা, কক্সবাজার এই স্থানে। 3 নম্বর তারিখ হচ্ছে আগামী 13 এপ্রিল রোজ রবিবার সকাল 10 ঘটিকায় কক্সবাজার সদর শাখা, কালুর দোকান, দক্ষিণ টেকপাড়া, মেনসেহের কুটির, জমশেদ কমিশনারের গলি, কক্সবাজার এই স্থানে। 4 নম্বর পরীক্ষার তারিখ হচ্ছে আগামী 18 এপ্রিল রোজ শুক্রবার সকাল 10 ঘটিকায় সংস্থার প্রধান কার্যালয়, 22 নং স্পেস 549 রোড নং স্পেস 10 বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা 1207 এই স্থানে। 5 নম্বর তারিখ হচ্ছে আগামী 19 এপ্রিল রোজ শনিবার দামরাই শাখা অফিস, সাগর ভিলা, ব্লক স্পেস সি 175 তালতলা দামরাই বাটার পিছনে, ঢাকা এই স্থানে। এছাড়াও আপনাদের যদি এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে কোনো কিছু জানার বা বোঝার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।